এগুলো বারণই ছিল, যেহেতু আমার গলব্লাডার স্টোন ছিল, আমার ইউট্রাসে ইনফেকশন ছিল, কোনোভাবে কোনো রকম কিছু হলে তাহলে পার্টনার যে থাকবে মানে আমার হাজব্যান্ডেরও প্রবলেম হতে পারে। তো সেটা একটা অক্ষমতা তো রয়েইছে। তো এই কারণে হয়তো এটাই আমার কমতি, এই কারণে হয়তো সে মানুষটা আমার পাশে নেই। তবে সেই সিচুয়েশানে তো ছিল, সে কয়েকটা মাস কয়েকটা বছর। এখন গিয়ে এরকম হয়ে যাবে, আমি আমার নিজের ওপর নিজের হাসি পায়। বিশ্বাস করো, যেমন রোগ হলো ভগবান আবার আমাকে ঠিকও করে দিল এই দিনটা দেখার জন্য। এই দিনটা দেখার জন্য তুমি আমাকে ঠিক করে নিয়ে আসলে। তুমি নিজে ভগবানের কাছে চোখের জল ফেলেছো যে ভগবান আমি যা পাপ করেছি আমাকে কষ্ট দাও, আমার বোনটাকে কোনো কষ্ট দিও না। তো সেই জায়গায় গিয়ে সেই মানুষটা সামান্য এই কারণে, বা অবভিয়াসলি কারণ আছে, আমিও মাথা গরমে অনেক কথা বলে দিয়েছি, কন্ট্রোল করতে পারিনি। আর আমি ভীষণ খিটখিটে, আমার কোনো কথা আমার সহ্য হয় না, আমি ভীষণই খিটখিটে হয়ে গেছি, সেটাও ভালো মতোই জানি। সেই জায়গায় অনেক কারণ, তবে সেই কারণগুলো আমার কাছে তুচ্ছ। যখন এরকম একটা ডিসিশন চলে এসছে, সে যখন থাকতে চাইছে না তার জীবনে, যখন আমি ভেবেছিলাম সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, এত বড় ডিসিশন আমি নেব না, আর আমার কেস যে করবো, কেস চালানোর মতো আমার সিচুয়েশান নেই। আমার কাছে সিচুয়েশান কি, আমার হয় কেউ ফ্রিতে কেস লড়বে না, থানায় গিয়ে কমপ্লেন করলেই হয়, পুলিশ একটা কেস করলেই আমি চাইলেই করতে পারি, তবে আমি চাই না কি, আমার কাছে নেই, আমার কাছে অর্থ নেই, আমি পারবো না। আসলে কি বলতো, ভালোবাসার মানুষটা পৃথিবীতে জঘন্য থেকে জঘন্য কাজ করলেও সে মানুষটাকে কখনো ঘৃণা করা যায় না। আমার নিজের উপর নিজের হাসি পাচ্ছে, বিশ্বাস করো হাসি পাচ্ছে যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল সম্পূর্ণ আমার জন্য। হ্যাঁ, আঘাত দিয়ে কথা বলেছি, সেও আঘাত দিয়ে কথা বলেছে, বাট আমি তো ক্ষমা চাইছি, একটা হয়ে গেছে। 9 বছরের সম্পর্কে এমন না যে ঝগড়া হয়নি, কিছু হয়নি, হয়েছে, কিন্তু সেগুলো তো সর্ট আউট হয়ে গেছে। তবে এখন যখন সিচুয়েশানটা এমন হয়ে গেছে না, যে সে মানুষটা আর চাই না, তাহলে আর সেই জায়গায় আর বারবার ধরে হাতে পায়ে ধরে জোর করে বেঁধে রেখে তো আর সম্পর্ক হয় না। সে মানুষটা যদি চলেও আসে, এসেও যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে কাজে যাচ্ছে না, কোথায় যাচ্ছে আমি তো দেখতে যাচ্ছি না, যাকে তার বাড়ির দিক থেকে কোনো রকম কেউ ফোন করেনি। তোমরা অনেকে কোয়েশ্চেন করেছিলে, হ্যাঁ তার বাড়িতে সবাই আছে, সবাই জানে, কেউ কোনো রকমভাবে ফোন করে, সেটা করারও কথা না। তবে এটাই একটা কথা, আমি কখনো সহ্য ঘৃণা করতে পারবো না। মানির মুখের দিকে তাকিয়ে একটু হলেও ঘৃণাবোধ আসছে, যে সে মানুষটা ঘুরে বেড়াচ্ছে দিব্যি, আর আমি তার জন্য চোখের জল ফেলে বেড়াচ্ছি। ভাবতেও অবাক লাগছে যে এই মানুষটাই সেই মানুষটা, যে মানুষটা আমাকে বলেছিল, যে যখন ডক্টর আমাকে বলেছিল যে এর তো 5-6 দিন দেরি করলে একে তো আর বাঁচানো যেত না, যেহেতু কেমো সবাই নিতে পারে না, তখন এই মানুষটা আমাকে আঁকড়ে ধরে কেঁদেছিল যে বাবু তোমার কিচ্ছু হতে তখন আমি আছি। ভাবতেই অবাক লাগছে, সেই মানুষটা বলে তুমি হলে আমার জীবনের সব থেকে জঘন্য একটা মেয়ে, যে আমার জীবনে আসার পর আমার জীবনটা শেষ হয়ে গেছে। হয়তো হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। তোমার ইন্টেনশন তোমার জীবনটা শেষ করা ছিল না, আসলে কি বলতো, হ্যাঁ অবভিয়াসলি মা বাবা দাদা ভাই এদের সাথে সমস্ত কিছু, আত্মীয়স্বজনদের সাথে সমস্ত কিছু রক্তের সম্পর্কই হয়, কিন্তু রেজিস্ট্রিটা ডিভোর্সটা কেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই আসে, সেটা কি বলবো, এইভাবেই প্রকৃতি এই নিয়ম, তার সাথে আইনতভাবে স্বীকৃতি নেওয়া যে আমি তার অর্ধাঙ্গিনী, আবার আইনতভাবেই তার সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়া। যাই হয়ে যাক না কেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো মিউচুয়াল হয়ে যেতেই পারে। মা বাবার সাথে যতই ঝগড়া অশান্তি হোক, যাই হয়ে যাক, আবার কথা বলা, আবার এক হয়ে যাওয়া। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রেজিস্ট্রি চলে আসে, ডিভোর্স চলে আসে, সেপারেশন চলে আসে, কেন? আমি তো চাই সমস্ত কিছু সর্ট আউট করে নিতে, কিন্তু সেই মানুষটা যখন চায় না, তাহলে আর কী বলবো। ব্যাংকের ডিটেলস চেঞ্জ করতে হবে, ব্যাংকে যাওয়া, এগুলো সমস্ত অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে, ভেবেছিলাম করবো না, কিন্তু আমার মনে হলো তোমাকে জানানো উচিত, যেহেতু তুমি আমার এই মামামের কথা ভেবেও, হ্যাঁ তুমি আমার মামামের কথা, যেহেতু তোমার যদি মামাম হতো তাহলে তুমি এরকম কিছু করতে পারতে না। আমার মামামের কথা ভেবে আমাকে তো কিছু করতে হবে, তো আমি ক্লাউড কিচেন খোলার চিন্তাভাবনা নিয়েছি, সেটার জন্য অর্থর প্রয়োজন। তখন পরস্পর লোন রয়েছে, আমি যে কীভাবে টাকা জোগাড় করছি সে আমি জানি আর ভগবান জানে।
তো সেই ওয়াইজে আমি আর কিচ্ছু বলতে চাই না। আমি জানি তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখছো। আমার মনে হলো যে আমি অ্যাকাউন্ট চেঞ্জ করবো না, তুমি চলে আসবে, একটু রাগ হয়েছে, 1 সপ্তাহ ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি এতটা কষ্টের পরও তুমি যখন আসছো না, তখন আমি বাধ্য হচ্ছি।